নমস্কার, গল্পর সাথে অস্মিতায় আপনাদের আবারও স্বাগত জানাই। আপনি কি গল্প শুনতে ভালোবাসেন? তাহলে বিভিন্ন স্বাদের বিভিন্ন রকমের গল্প শোনার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন, যাতে চ্যানেলে নতুন একটি গল্প এলে আপনার কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশন চলে যায়। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট্ট গল্প আশাপূর্ণা দেবীর কলমে কসাই। কান্না কান্না, এক টানা একঘেয়ে কুৎসিত একটা কান্না। এই কান্না শুনলে মমতা আসে না, করুণা আসে না, আসে বিদ্বেষ, বিরক্তি। তবু ভোলাতে হয়, আদর করবার ব্যর্থ চেষ্টা করতে হয়। রুগ্ন ছেলেটাকে সামলাতে হিমশিম খেয়ে যায় সমরেশ, অথচ কমলার দেখা নেই। রান্নাঘরে কি এত কাজ হচ্ছে ভেবে পায় না সমরেশ। সংসারে আরও দুটো বউ রয়েছে বিধবা দিদি, বড় বউয়ের মেয়েটাও শাড়ি ধরেছে ইদানিং। তবু কমলাকেই বা রুগ্ন ছেলে ফেলে রান্নাঘরে পড়ে থাকতে হয় কেন? এই প্রশ্ন করবার জন্যে বারবার এগিয়ে গিয়েছে সমরেশ, ফের ফিরে এসেছে। জানে সমরেশ গিয়ে রান্নাঘরের দোরে হানা দিয়ে এ প্রশ্ন উচ্চারণ করলে পরে কমলাই সমরেশকে আস্ত রাখবে না, হয়তো বা রাগ করে আরও দেরি করবে। ছেলেটার দুর্গতি তাতে বাড়বে, বই কমবে না। রোগা ছেলের দুর্দশা করে সংসারের বয়স্থ পোষ্যদের 16 আনা সেবার নৈবেদ্য সাজানোর চেষ্টায় সমস্ত সময়টা ব্যয় করার মধ্যে কি মনস্তত্ত্ব আছে সমরেশ ভাবতে থাকে। অথচ কমলার কথাবার্তায় অভিযোগে অনুযোগে এমন একটা ক্ষোভ প্রকাশ পায় যাতে বোঝা স্বাভাবিক বাধ্য হয়েই এমন হৃদয়হীনতা করতে হচ্ছে বেচারাকে। সত্যিই কি তবে সমরেশের আত্মীয় পরিজন এত নিষ্ঠুর? মানুষ, মেয়ে মানুষ এত নিষ্ঠুর হয়? ওদিকে কিন্তু কমলাও মনে মনে অস্থির হয়ে উঠছে। ছেলের কান্নার ধরনে বুঝছে সমরেশ আর পারছে না, কিন্তু করবে কি করবে? আজকে যে তার রান্নার পালা, কমলা যদি পালা ফাঁকি দিতে চায় চলবে কেন? কচি ছেলে আর কার নেই, কার হচ্ছে না? রোগ অসুখী বা কার ছেলের নেই? তবে হ্যাঁ, কমলার মতো ছেলেকে এমন বেয়ারা আপতেরে করে মানুষ করে না কেউ। এই ধরনের কথা বেশি বলেন বড় যা। এক থালা রুটি বেলে কমলার উনুনের দিকে ঠেলে দিয়ে তিনি বলে ওঠেন, কান্না কান্না, বাপস, বাড়ি শুদ্ধ লোকের কানে তালা ধরে গেল। ছেলে বটে একখানা সেজো বইয়ের, দেখতে তো চামচিকেটি, গলা যেন ভাঙা কাঁসর। কমলা সেই বেলা রুটির গাদা আর মাখা ময়দার পর্বতের দিকে তাকিয়ে হতাশ নিঃশ্বাস ফেলে বলে, আছে এত রান্না, কেন কাঁদছে? কি জানি ভেতরে ভেতরে কিছু যন্ত্রণা হচ্ছে কি না। বড় যা মুখ বেঁকিয়ে বলে, তুমি আর বকো না সেজো বউ, কবে আবার তোমার ছেলের না কাঁদে? মা ঘরে গিয়ে কোলে করে বসে নেই, সেই যন্ত্রণা। জ্বর নেই, জ্বালা নেই, পরিত্রাহী কেঁদেই চলেছে। ঢের ঢের ছেলে দেখেছি বাবা, এমন ছেলে 7 জন্মে দেখিনি। বিধবা ননদ সেইমাত্র ঠাকুরঘর থেকে নেমে আসে এবং তীব্র ভাষায় বড় ভাজকেই সমর্থন করেন। বর সন্ধেবেলা ছেলের চিৎকারে পুজোপাঠ মাথায় উঠল গা, কি ছেলেই জন্মেছে, অমন ছেলেকে নুন খাইয়ে মারতে হয়। মানুষের ছেলে চেঁচাচ্ছে কি জানোয়ারের ছেলে চেঁচাচ্ছে বোঝার উপায় নেই গা। ননদ কটুভাষিনী হলেও মিথ্যাভাষিনী নন। সত্যি ছেলেটা চিৎকার করে যেন জানোয়ারের কণ্ঠে। কে জানে কোথায় আত্মগোপন করে আছে এই চিৎকারের কারণ, কোথায় অবস্থান করছে এই কান্নার উৎস। ডাক্তারের কাছে হাড় মেনেছে, এটা স্বীকার করে না বলেই অ্যালার্জি। সম্পূর্ণ অচেনা নতুন আমদানি এই নামকে কেউ রোগ বলে স্বীকার করে না, তাই হাসি টিটকারি এসব চলেই। ভাবটা এমন যেন আবদেরে ছেলেকে রুগ্ন বলে চালাতে চায় কমলাই, ছেলের দোষ থাকতে। ননদের তীব্র ঘোষণায় চোখে জল এসে যায় কমলার, কি একটা বলতেও যায় হয়তো। কিন্তু ঠিক এই সময় সমরেশ এসে জীর্ণ শীর্ণ ছেলেটাকে প্রায় ঠক করে রান্নাঘরের দোরে বসিয়ে দিয়ে চিৎকার করে বলে ওঠে, পিণ্ডির জোগাড় আর শেষ হচ্ছে না? ও কাজ আর কাউকে দিয়ে হতে পারে না? না হয় বাজার থেকে পাউরুটি এনেই গেলা যাক না। বোঝা যায় ধৈর্যের সীমা অতিক্রম করে গেছে সমরেশের। কথাটা বলে চলে যায় সে। মুহূর্তের জন্য উপস্থিত সকলেই চুপ করে যায়, কিন্তু সে মুহূর্তের জন্যই। পরক্ষণেই ক্ষণ ক্ষণ করে ওঠে বড়জা,
যাও গো যাও, যাও সেজ বউ, ছেলে কোলে করে ঘরে বসোগে। দেখলে তো, বাড়ি শুদ্ধ লোকের পিণ্ডদান হয়ে গেল। স্পষ্ট করে বললেই হয়, বউ রাঁধতে পারবে না। ছেলেকে চিমটি কেটে কাঁদিয়ে এমন ঠেস দিয়ে কথা শুনিয়ে দিয়ে আবার যাবার দরকার কি ছিল? বাবা! কমলা ব্যস্ত হয়ে হাত ধুয়ে বোধ করি ছেলেকে তুলতেই যাচ্ছিল। এই কথায় সহসা ওর মাথায় আগুন জ্বলে ওঠে। উঠে গিয়ে রোগা ছেলেটার পিঠে এক চড় বসিয়ে দিয়ে আবার এসে নীরবে রুটি সেঁকতে লাগে। কিন্তু ছেলে তো আর তাতে ভয়ে কাঠ হয়ে যাবে না। সে এ ব্যাপারের প্রতিশোধ নিতে ছাড়ে না। ফলে ছেলের জ্যাঠা কাকা সকলেই ছুটে দেখতে আসে ব্যাপারটা কি। আসেন মানে আসতে বাধ্য হন। কান্না 24 ঘন্টাই শুনছেন তারা। শুনে শুনে কানে তালা ধরে গেছে সত্যি, কিন্তু এ যে একেবারে অসহ্যেরও অতিরিক্ত। সেজ বউ কোথাও চলে গেছে কি না, এই প্রশ্নে পঞ্চমুখ হয়ে ওঠে সবাই। শেষ পর্যন্ত অবশ্য কমলার জেদ থাকে না। রান্না ছেড়ে উঠে এসে ছেলে ধরতে হয় তাকে। আপত্ত মরেও না বলে ছেলের পিঠে আরও একটা চড় বসিয়ে তুলে নিয়ে যায়। ভেবেছিল ঘরে এসে সমরেশকে দেখে নেবে এক হাত, কিন্তু এসে দেখল সমরেশ ঘরে নেই, বেরিয়ে গেছে। পুরুষের সহ্যের সীমা অতিক্রম করলে তবু বহির্বিশ্বের একটু আস্বাদ পাওয়ার উপায় আছে। ঘর সংসারের এই অবোধ মেয়েরা তাতেও বঞ্চিত, কিন্তু তাদেরও তো সহ্যের একটা সীমা আছে। মরিয়া হয়ে ক্রন্দনরত ছেলেটাকে টানতে টানতে উঠে যায় কমলা 3 তলার ছাতে। থাকবে সে সেখানে বসে। যদি এতেই বাড়ির লোকের কানের শান্তি হয়, ছেলে চুপ করাবার সাধ্য আর তার নেই। চৈত্রের এলোমেলো বাতাস বইছে। রাত 9টার কম নয়। এখানে উঠে এসে সহসা যেন একটা নতুন জগৎ আবিষ্কার করে। বাড়ির মধ্যে এটুকুই মুক্তি তো আছে। এটুকু হতেও বঞ্চিত থাকে সে। ছেলের কান্না থামাবার কিছুমাত্র চেষ্টা না করে নিজেই উপুর হয়ে কাঁদতে থাকে। আর আশ্চর্য, হঠাৎ একসময় অনুভব করে, কই, আর তো কাঁদছে না সে। মুখ ফিরিয়ে দেখে বসা ছেলেটা কখন শুয়ে ঘুমিয়ে পড়েছে। সহসা একটা কথা মনে হয় কমলার, গরমের জন্যে কাঁদে না তো ছেলেটা? হয়তো তাই। সমরেশ খালি ঠান্ডা লাগাবার বাতিকে ছেলেটিকে আষ্টে পৃষ্ঠে মুড়ে রাখতে চায়। বেচারা ওই জন্যেই কি কাঁদে? কাল থেকে যা হোক করে সন্ধ্যাবেলা একবার ছাতে এসে ছেলেকে ঘুম পাড়িয়ে যাবে। কাছে সরে গিয়ে আঁচলটা তার গায়ে ঢাকা দিয়ে চুপ করে বসে থাকে। না, নিজে থেকে আর কিছুতেই নামবে না সে। সমরেশ এসে সাধ্য সাধনা করুক তবে। বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়ে দিব্যি চলে যাওয়া হলো বাবুর। বাতাস উদ্দাম হয়ে ওঠে। রাত্রি গভীর। মৃদু জ্যোৎস্নায় ছেলের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে কেমন যেন ভয় ভয় করে কমলার। আরও নিবিড় হয়ে কাছে সরে এসে আবার শুয়ে পড়ে। খানিকটা পরেই সমরেশ এসে দাঁড়ায়। সাধ্য সাধনার দিকে যায় না। ক্রুদ্ধ কণ্ঠে বলে, এর মানে কি? এই হাওয়ায় শুধু মাটিতে শুইয়ে রেখে দিয়েছ? খুন করতে চাও নাকি ছেলেটাকে? কমলা অবশ্য নিরুত্তর। এত সহজে কথা কওয়া চলে না। নিয়ে চলো, ডাক্তারবাবু এসেছে। ডাক্তারবাবু? আর অভিমানের বায়নাক্কা রক্ষা করা চলে না। ধর্মর করে উঠে বসে কমলা। বিহ্বলভাবে বলে, ডাক্তারবাবুকে ডাকতে গিয়েছিলে? না তো কি হাওয়া খেতে গিয়েছিলাম? এ কি, কি হয়েছে? এই যে একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে। নিচু হয়ে নিজেই ছেলেটাকে তুলতে গিয়ে চমকে উঠেছে সমরেশ। কমলা ভীত কম্পিত হয়ে হাতটা বাড়ায়। সমরেশ বলে, ছেড়ে দাও বলে ওর হাতটা সরিয়ে দেয়। ছেলে নিয়ে নিজেই চলে যায় এবং নিয়ে যেতে যেতেই নতুন লক্ষণটা স্পষ্ট হয়ে ওঠে। ভীতিকর গা ছমছমে লক্ষণ। কঠোর একটা স্পর্শ। ডাক্তারের কাছাকাছি গিয়ে বিছানায় শুইয়ে দিয়ে হতাশভাবে বলে, ডাক্তার সেন, এর ঘাটটা যে একেবারে শক্ত হয়ে গেছে। নিঃশব্দ নীরব স্তব্ধতা। কুৎসিত কান্নাহীন শান্ত মৌন বাড়ি। আর কারো কানে তালা লাগাবার মতো যন্ত্রণা নেই। হ্যাঁ, শুধু সেই কান্নাটাই চুপ হয়নি, সকলেই একটু চুপ হয়ে গেছে। শুধু মাঝে মাঝে অস্ফুট একটা শব্দ। কিন্তু স্তব্ধতা আর কদিনের জন্যে? একার সংসার তো নয়, অনেকের স্বার্থে গঠিত সংসার। একজনের জন্য কদিন সহানুভূতি প্রকাশ করবে? তাছাড়া সকলেরই মাত্রা জ্ঞান আছে। কতটুকুর জন্য কতটুকু খরচ করা দরকার সে সবাই জানে। ব্যাপারটা ক্রমশ থিতিয়ে যায়। সব কিছুই যথানিয়মে চলে। শুধু কমলার রান্নার পালার দিনগুলো ভেঙে চুরে গড় হিসেব হয়ে গেছে। ওকে আর কেউ ডাকে না। অগাধ অবসরের সমুদ্রে ডুবে নিঝুম হয়ে দিবারাত্র পড়ে থাকে কমলা নিজের ঘরে। অফিস থেকে এসে ক্লান্ত দেহ থেকে ঘামে ভেজা শার্টটা খুলতে খুলতে ক্লান্ত বিরক্ত স্বরে সমরেশ বলে, এভাবে শরীর নষ্ট করার কোনো মানে আছে?
একটা অসুখ বাঁধিয়ে বসলে কারোরই কোনো লাভ নেই। বিরক্তির স্বরটা বুকে বাজে। হঠাৎ উঠে এসে কমলা তীক্ষ্ণ আর তীব্র বিদ্রূপের স্বরে বলে, ও, তুমিও এক্ষুনি লাভ লোকসানের হিসেব কষতে বসেছ? তার মানে এক্ষুনি আমাকে কাঁধে জোয়াল নিতে বলছো? সেসব তো কিছু বলিনি, শুধু বলছি এভাবে করে একটা রোগ বাঁধিয়ে বসবে শেষটা। যাক যাক, শাক দিয়ে আর মাছ ঢেকো না, আমার জন্যে তো তোমাদের দরদ উথলে উঠছে। স্বার্থপর, তোমরা সবাই স্বার্থপর। কণ্ঠস্বরের তীক্ষ্ণতা আর রাখতে পারে না কমলা। হঠাৎ ডুকরে কেঁদে ওঠে। সংসারের কারুর প্রাণে দয়া নেই। এই তো আমি পড়ে আছি, দিব্যি চলে যাচ্ছে সংসার, তবু তখনই ছেলেটাকে মেরে ফেলতে? আরও ডুকরে ওঠে কমলা। শেষ দিন অবধি তাকে ফেলে রেখে হেসেল সামলেছি আমি, কেউ বলেনি আহা ওর ছেলে মরছে। কসাই কসাই, তোমরা সবাই কসাই। রুগ্ন ছেলের ওপর মমতাহীনের মতন ব্যবহার করছে সে। অপরের হৃদয়হীনতা আর নিষ্ঠুরতায় নিরুপায় হয়ে নয়, করেছে আপন স্বার্থপরতায়। ও যখন অভিযোগে বিদ্রোহী হয়ে উঠতে চেয়েছে, তখন সমরেশ মনে মনে তাকে ঘৃণা করেছে। শেষ হলো কসাই গল্পটি আশাপূর্ণা দেবীর কলমে। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে অবশ্যই জানিয়ে যাবেন। আর পাশে থাকার একান্ত অনুরোধ রইল। পাশে থাকবেন তো? সবাই খুব খুব ভালো থাকুন। নমস্কার।